সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটিবার স্বাগত। আজকে যে বাইবেলের অংশ আমরা দেখব অত্যন্ত প্রিয় লোকলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 1 থেকে 10 পদ, এবং এখানকার যে টাইটেল রয়েছে সেটা 9 পদ থেকে নেওয়া হয়েছিল। যা হারাইয়া গিয়াছে তার অন্বেষণ পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র অর্থাৎ ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট এসেছেন। আপনি কখনো কি এমন অনুভব করেছেন যে আপনার কিছু হারিয়ে গেছে এবং আপনি কোনো বিষয়ের জন্য যোগ্য নয়? অর্থাৎ আপনি আপনার কোনো বিষয় হারিয়ে গেছে সেটা খুঁজছেন। আবার কখনো কখনো আপনার মনে হয়েছে যে আপনি যোগ্য নয়। কারণ মানুষের চিন্তায়, মানুষের চোখে, মানুষের ব্যবহারে আপনি অযোগ্য রয়েছেন। আজকের এই অংশে আমরা বিশেষ করে একটি অদ্ভুত সৌন্দর্য, সামাজিক কুৎসিত কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সৌন্দর্যের একটি ঘটনা দেখতে পাই। যীশু খ্রিস্ট যখন জিরিহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি একটা বিশাল ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং সেই গ্রামেরই একজন প্রধান করগ্রাহী ট্যাক্স কালেক্টর সখ্য নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রধান করগ্রাহী যিশুকে না দেখতে পাওয়ার কারণে, অর্থাৎ সেই ভিড়ের কারণে তিনি একটি সুকুমর গাছে, ডুমুর গাছে উঠে যিশুর জন্য অপেক্ষা করছিলেন। সেই এলাকার লোকেরা সখ্যকে একজন পাপী এবং সেই খাটো এবং প্রধান করগ্রাহী রূপে একজন প্রতারক লোক হিসেবে তারা চিহ্নিত করত। যিশু যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই ডুমুর গাছের সামনে তিনি আসেন, তিনি উপরের দিকে সেই গাছে একটি খাটো লোককে তিনি দেখলেন না। তিনি সেখানে সখ্যকে দেখলেন, সেখানে তিনি তাকে ডাকলেন, সখ্য, আজকে তোমার ঘরে আমাকে রাত্রি যাপন করতে হবে। এবং এটাই ছিল সেদিনের টাইটেল, যে আমি, অর্থাৎ যিশু বলছেন, আমি হারিয়ে যাওয়াদের সন্ধানকারী। সখ্য সেই কথা শুনে তিনি যীশু খ্রিস্টকে তার বাড়িতে ওয়েলকাম করলেন এবং সেখানে তিনি তার সাথে সময় কাটালেন এবং পরিত্রাণের নিশ্চয়তা দিলেন যে যীশু খ্রিস্ট সখ্যের জন্য কতটা মূল্যবান এবং সখ্য তার কাছে কতটা প্রেসিয়াস, প্রিয়। আমি আপনাকে এটাই বলতে চাই, আপনার মূল্য কোনো মানুষের দ্বারা নির্ধারণ করবেন না। ঈশ্বর আপনার জন্য যে মূল্যবান পরিচয় রেখেছেন, এবং তিনি এখানেও সেই কথা বললেন, আজকে আমাকে তোমার বাড়িতে থাকতে হবে। এই যে প্রতিশ্রুতিবান বাক্য, সেই একই বাক্য আজকে আমাদের অনেককে তিনি ডাকছেন। তিনি বলছেন, আমাকে তোমার হৃদয়ে থাকতে হবে, আমাকে তোমার পরিবারে থাকতে হবে, আমাকে তোমার কর্মস্থলে থাকতে হবে, আমাকে তোমার চিন্তায় থাকতে হবে। আজকে আরেকটি বার বলি, সখ্যও যেমন যীশু খ্রিস্টকে গ্রাহ্য করেছিলেন, এর আগে সখ্যের সাথে যিশুর কোনো পরিচয় ছিল না। এখনো হয়তো আপনি অনেক কম জানেন, কিন্তু আরেকটি বার বলছি, যদি যিশু আপনাকে ডাকছেন, তাহলে তার ডাকে সাড়া দিন এবং প্রভু যীশু খ্রিস্টকে বলুন, আসুন আমার জীবনে, আসুন আমার ঘরে, এবং আমি আপনাকে সাহায্য করি, আমি আপনাকে ওয়েলকাম করি আমার বাড়িতে। তাই প্রভু যীশু খ্রিস্ট এখানে যে কথাটা সখ্যকে বলেছিলেন তার জীবন পরিবর্তনের জন্য, সামাজিক দৃষ্টিতে তিনি অপ্রিয় ছিলেন কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান। ঠিক একই রকম ভাবে আজকে আমাদের পরিচয় হয়তো সমাজের দৃষ্টিতে খুব সামান্য, হয়তো কদাকার, কুৎসিত, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমাদের একটা সৌন্দর্য পরিচয় রয়েছে। তাই তার ডাকে সাড়া দিন এবং গ্রাহ্য করুন তাকে। যদি তিনি ডাকছেন, তাহলে বলুন, প্রভু তুমি আমার হৃদয়, আমার জীবনে এসো, আমাকে সেই মুক্তি পরিত্রাণের নিশ্চয়তা তুমি দাও। যদি কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে থাকি, এবং যদি তিনি সেই সুযোগ দিচ্ছেন, সেই সুযোগকে আপনি গ্রাহ্য করুন এবং বলেন, প্রভু তুমি আমার জীবনে এসো। পুরাতন গেল শেষের পাতা,